আসসালামু আলাইকুম, পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামিং ভাষায় ব্রেক অ্যান্ড কন্টিনিউ এই দুইটা হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড ইউজ করার ফলে আমাদের বুঝতে পারতেছেন ব্রেক হয় এবং কন্টিনিউ হয়। অর্থাৎ আমাদের প্রোগ্রামের ভেতরে যদি আমরা কোনো একটা জায়গায় ব্রেক কিওয়ার্ডটি ইউজ করি তাহলে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, এবং আমরা যদি কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করি তাহলে এটা আমাদের কন্টিনিউয়াসলি কাজটা চলতে থাকবে। তো এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যদি আমরা একটা লুপের ভেতরে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ডটা আপনাদেরকে ইউজ করে প্র্যাকটিক্যালি দেখাই। সেটার জন্য আমি নিউ ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইল, এবং এটার নাম দেব ব্রেক। সো এখন এইটার ভিতরে শুরুতে আমরা একটা কাজ করতে পারি, ফর লুপ ক্রিয়েট করতে পারি। সে ফর এক্স ইজ ইন, আমাদের একটা রেঞ্জ ক্রিয়েট করব আমরা। আমাদের রেঞ্জের ভিতরে বলে দেব যে আমাদের রেঞ্জটা হবে 9 পর্যন্ত, এবং এই জায়গাতে গিয়ে বলবো যদি আমাদের যে এক্সটা আছে এটা কোনো কারণে 3-র সমান পর্যায়ে চলে আসে তখন আমাদের এই জিনিসটা ব্রেক করবে। সো এটার জন্য জাস্ট এই জায়গাতে আবারও ক্লোন সাইন দিয়ে ব্রেক নামে যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা বসাই দেবো, অ্যান্ড দেন প্রিন্ট ফাংশনকে কল করব এবং এটার ভিতরে এক্সকে রেখে দেবো। দ্যাটস ইট। এই কাজটা করার পরে যদি আমি জাস্ট রান ব্রেকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন 0, 1, 2 এই তিনটা যে আমাদের সংখ্যা আছে এই তিনটে সংখ্যাকে আমাদের রান করে প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। বাট এই জায়গাতে কিন্তু আমরা বলছিলাম যে আমাদের 9 পর্যন্ত এইটার রেঞ্জ, 9 পর্যন্ত তুমি রান করো। বাট কন্ডিশনে আবার এই জায়গায় আমি বলে দিছি যে তুমি যখন এক্স ইজ ইকুয়াল 3তম পজিশনে আসবা, মানে 0, 1, 2, 3 3 নম্বর পর্যন্ত আইটেমে আসবা, তখন তুমি এটা ব্রেক করো। এই কিওয়ার্ডটা যখনই আমরা ইউজ করছি সঙ্গে সঙ্গে এটা ব্রেক করে দিল প্রোগ্রাম 3তম পজিশনে আসার সাথে সাথে। সো এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যদি আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছে, হাবলু লিস্ট। হাবলু লিস্টের ভেতরে 1 থেকে 8 পর্যন্ত বা 10 পর্যন্ত আমাদের রেঞ্জ থাকবে। সো 4, 5, 6, 7, 8, 9 এবং 10, টোটাল 10টা আমাদের রেঞ্জ আছে। ওকে, তো এই ইনের ভিতরে আমরা আমাদের যে হাবলু লিস্টটা আছে এটা রেঞ্জটাকে আমরা লিখে দেবো। সো রেঞ্জ নামে ফাংশনটা লিখবো, এবং এই রেঞ্জ ফাংশনের ভেতরে আমরা লেন নামে যে ফাংশনটা আছে এটা লিখবো, এবং এইটার ভেতরে আমাদের হাবলু লিস্টকে জাস্ট পেস্ট করে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 0, 1, 2 এই তিনটা আমাদের যে প্রোগ্রাম আছে এই তিনটা প্রোগ্রামকে রান করে দেখাচ্ছে। সো এখন অনেকে আবার বলতে পারেন 0 কোথা থেকে আসলো, রাইট? তো 0টা আসছে মূলত আমাদের ওই যে আমাদের বলছিলাম না ইন্ডেক্স কাউন্টিংটা শুরু হয় 0 থেকে। সো এই জিনিসটা বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আমাদের ওই যে ইন্ডেক্স নাম্বারটা আছে এই ইন্ডেক্স নাম্বারকে ধরে আইটেমকে মূলত কল করে থাকে, যার কারণে এই জায়গাতে যখনই আমরা 3 পর্যন্ত একটা আইটেম দিছি যে 3-এ গিয়ে থেমে যাবে, সো 0কে সে এক আইটেম ধরবে, 1কে আরেকটা আইটেম ধরবে এবং 2কে আরেকটা আইটেম ধরবে। সো টোটাল 3টা আইটেম হয়। এই জায়গায় যদি আপনি 4 দেন তাহলে দেখবেন টোটাল 0 থেকে 4 পর্যন্ত আমাদের আইটেম ধরে এ কল করবে। সো এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন 0, 1, 2, 3 টোটাল 4টা আইটেম আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। বুঝতে পারেন? এই জায়গাতে যদি আপনি একটা কাজ করেন এই জিনিসটা ক্লিয়ার হবেন যখন আমি এটাকে কেটে দিয়ে এগেইন অন করব। দেখেন, ওকে, এই জিনিসটা আপনি তখন ক্লিয়ার হবেন যখন আমি এই জায়গাতে সংখ্যা না লিখে আমি এই জায়গাতে একটা নাম লিখতেছি, ঈশান। 2 লিখতেছি হাবলু, 3 আমি লিখতেছি গাবলু, 4 আমি লিখতেছি টুটুল, 5 আমি লিখতেছি পুটুল পুটুল, 6 আমি লিখতেছি তেঁতুল, 7 আমি লিখতেছি তুল। সো টোটাল 7টা আমি লিখলাম, বাকিগুলো লিখলাম না, বাকিগুলো জাস্ট আমি কেটে দেবো। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন রান, তাহলে দেখতে পাবেন 0, 1, 2, 3, 4 পর্যন্ত দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের আইটেমগুলো দেখাচ্ছে না, এই আইটেমের যে পজিশন আছে না ইন্ডেক্স নাম্বার, এই ইন্ডেক্স নাম্বারকে বেসিক্যালি আমাদের লুপ করে আমাদের এই জিনিসটা ব্রেক করতেছে। বুঝতে পারছেন? সো এইটার জন্য আমাদের এইভাবে 0, 1, 2, 3 এইভাবে দিচ্ছে। সো এখানে আমাদের টোটাল 4টা পজিশনকে ধরছে এই জায়গায় 4 দেওয়ার জন্য, এবং আমরা বলছি যে এক্সের ভ্যালু যখন 4তম পজিশনে যাবে তখন তুমি ব্রেক করে ফেলবা সাথে সাথে। বেসিক্যালি আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ড, বাট এই দুইটা জিনিস বোঝাইতে হলে আমাদের আগে এই জিনিসগুলো আগে কনফিউশনগুলো দূর করতে হবে। সো এত কথা বলতে হচ্ছে। সো আমরা আবার আমাদের মেইন কাজে চলে আসি, এটা হচ্ছে ব্রেকে ফোকাস করি। সো আমরা ব্রেক কিওয়ার্ডটা বলতে কি বুঝলাম,
ব্রেক কিওয়ার্ড বলতে আমাদের কোনো একটা প্রোগ্রামের মাঝখানে যদি আমরা ইমিডিয়েটভাবে স্টপ করতে চাই তাহলে আমরা এই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করব। আর যদি আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করি, এখন আমাদের আসতেছে দ্বিতীয় টপিক, কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে দেখতে পাবেন আমাদের প্রোগ্রামটা 4কে সে যদি ম্যাচও করে তাহলে দেখবেন আমাদের পরের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। দেখেন এখানে টোটাল আইটেম কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে আমাদের টোটাল প্রিন্ট করবে 0 থেকে 6 পর্যন্ত। তাহলে দেখেন 0 1 2 3 4 5 6, এই যে রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছেন 0 থেকে 6 পর্যন্ত আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেটা প্রিন্ট করে দেখাচ্ছে শুধুমাত্র এই কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। বুঝতে পারলেন? যদি আমাদের কন্টিনিউ কিওয়ার্ডটা না থাকতো তাহলে দেখতে পাবেন আমাদের এই প্রোগ্রামটাকে যদি আমরা একটু সরাই দিই তাহলে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের 4 আউটপুট করবে। মানে এই জায়গায় বলছি x ইজ ইকুয়াল হলে 4কে প্রিন্ট করো, বাট যখনই ব্রেক বা কন্টিনিউ নামে কিওয়ার্ডটা ইউজ করব আমরা, তখন আমাদের এই প্রোগ্রামটা হয় কন্টিনিউ হবে। কন্টিনিউ বলতে আমাদের পর্যায়ক্রমে যতগুলো রেঞ্জ আছে সেগুলোর ইন্ডেক্স নাম্বারকে কন্টিনিউয়াসলি কাউন্ট করে যাবে। আর ব্রেক কিওয়ার্ডটা ইউজ করলে আমাদের 4তম পজিশনে এসে আমাদের থেমে যাবে। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের মেইন গেম। সো আমরা যদি এইভাবে এই জিনিসটাকে এখানে রাখি তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পাবো না। দেখেন এটা আমাদের মিস্টেক হবে। এটার জন্য যখন আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করব তখন অবশ্যই এটাকে আমাদের এই ইফের কাছাকাছি নিতে হবে, আর একটু সরাই দিতে হবে এই জায়গায়, তাহলে আর রিডোট দেবে না। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের রেজাল্টটা দিচ্ছে। বাট আমাদের যদি এবার ব্রেক কিওয়ার্ডটা না থাকে তখন কিন্তু আমাদের আবার রিডোট দেবে, তখন এই জিনিসটাকে সরাই এই জায়গায় নিতে হবে। এখন যদি আমি রান করি দেখতে পাবেন শুধু 4 অ্যান্সার দিচ্ছে। বাট যখনই আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা জুড়ে দিব এই জায়গায় কন্টিনিউ, এবং এই জিনিসটাকে যখনই আমরা সরাই দিব এবং এগেইন রান করব দেখতে পাবেন আমাদের 0 থেকে 6 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এই জায়গায় যদি আমরা রেঞ্জ কেটে দিয়ে শুধুমাত্র আমাদের যে লিস্টটা আছে এটাকে কল করতাম তাহলে আমাদের লিস্টের ভেতরে যতগুলো আইটেম থাকতো সেই আইটেমগুলোকে আমাদের কিন্তু আউটপুট করে দেখাতো। তো এইভাবেই মূলত আমরা আমাদের প্রোগ্রামের ভেতরে ব্রেক অ্যান্ড কন্টিনিউ যে কিওয়ার্ড দুইটা আছে এই কিওয়ার্ড দুইটা ইউজ করতে পারবো। হয় আমাদের ব্রেক কিওয়ার্ডটি ইউজ করতে হবে, আইদার আমাদের কন্টিনিউ কিওয়ার্ডটি ইউজ করতে হবে। তো আমাদের প্রোগ্রামের ভেতরে আমরা চাইলে ব্রেক অ্যান্ড কন্টিনিউ দুইটা কিওয়ার্ডকে ইউজ করতে পারবো, বাট আমাদের প্রোগ্রামে এটাকে অবশ্যই জেনে বুঝে ইউজ করতে হবে। যদি আমরা প্রোগ্রামের ভেতরে যে কোনো জায়গায় ব্রেক কিওয়ার্ডটা ইউজ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা স্টপ করে ফেলবে। সো এইটার জন্য অবশ্যই আমরা এই ব্রেক অ্যান্ড যে কন্টিনিউ কিওয়ার্ডটা আছে এটা ইউজ করার আগে আমরা চিন্তা করবো যে কখন এটাকে ইউজ করা উচিত আমাদের। সো এরকম একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। সো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, যেহেতু এটাকে বুঝে শুনে ইউজ করতে বললেন তাহলে কখন এই জিনিসটা ইউজ হয়, এটার একটা এক্সাম্পল দেন। সো এটা আপনি জিগাইতে পারেন, রাইট? বা এটা আপনার মনের কোয়েশ্চেন হতে পারে। সো এইটার অ্যান্সার হিসেবে সিম্পল আমি একটা উত্তর দিতে পারি। এটা হচ্ছে, সে মনে করেন আমরা একটা লটারি করলাম, লটারিতে বললাম যে যদি 100 জন অ্যাপ্লাই করে 100 জনের ভেতর থেকে 10 জনকে আমরা ফিল্টারিং করে সিলেক্ট করব। সো এই জায়গাতে আমরা প্রোগ্রামের ভিতরে ডাইনামিক্যালি লিখে দিতে পারি যে 100 জন অ্যাপ্লাই করছে তার যে রেঞ্জটা আছে 100 জনের রেঞ্জ, এই রেঞ্জের ভিতর থেকে 10 জনকে তুমি ফিল্টারিং করে তুমি এই প্রোগ্রামটা স্টপ করে 10 জনকে রান করে দাও, বা 10 জনের নামটাকে জাস্ট তুমি ঘোষণা করে দাও, আর বাকি যে 90 জন আছে সেই 90 জনকে তুমি আউটপুট করো না। এরকম কাজগুলো করতে বেসিক্যালি ব্রেক কিওয়ার্ডটা ইউজ হয়। আর যদি আমরা হৃদয়বান হই তাহলে এরকমটাও হতে পারে যে আমাদের 100 জন অ্যাপ্লাই করছে, ঠিক আছে, তুমি 100 জনকেই সান্ত্বনা পুরস্কার হিসেবে দিয়ে দাও। তো তখন তুমি আর স্টপ না করে এই জায়গায় কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করে দেবা, তখন দেখবা সবগুলার যতগুলো আছে সবাই এর একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে দিচ্ছে। সো এইভাবে বেসিক্যালি আমাদের চিন্তা করতে হবে, চিন্তা করে নিজেদেরকে বের করতে হবে। একটা টিউটোরিয়াল থেকে তো আপনি সব কিছু শিখতে পারবেন না, বা একটা ইনস্ট্রাক্টরের কাছ থেকে, একটা পেইড কোর্স থেকে আপনাকে কোনো দিনই সব কিছু শেখাবে না। আপনাকে নিজে লজিক বিল্ডিং করতে হবে, নিজে চিন্তা করে শিখতে হবে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা ফলো করে আপনি 10টা হাজারটা এক্সাম্পল নিজে মেক করতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।